এখন আবাতে আছি, ফিলিং এক্সাইটেড, কারণ এর আগে আবাতে এসেছিলাম একবার, কিন্তু এরকমভাবে আসিনি। আজ বেশ খামিজটা ঘুরলাম সম্পূর্ণটা, ফিলিং গ্রেট, একটা রিফ্রেশমেন্ট ফিল হচ্ছে। জিজানের মধ্যে গতকালকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, সেজন্য রাস্তাঘাট একদম তলিয়ে গেছে। গাড়িতে উঠে পড়লাম, 20 রিয়াল ভাড়া চার্জ করলো সাবকো স্টেশন পর্যন্ত। তো জিজান ছেড়ে দিচ্ছি, তো আমি রওনা হলাম খামিজের জন্য, যেটা আপার মধ্যে পড়েছে। খামিজ অত্যন্ত ফেমাস জায়গা ওইখানে সব বাঙালি, তারপর আপনার ইন্ডিয়ান যত আজনবী আছে ওনারা ওইখানেই থাকে। সাবকো স্টেশনে চলে আসলাম, এটা তাদের রুমটা, ওয়েটিং রুম। এটা সাবকো বাসগুলো, এখানেই উঠবো একটি বাসে। এটা বাসের ভিতরটা সম্পূর্ণ। এই গাড়ি ছেড়ে দিল সাবকো বাস। প্রায় 5 ঘন্টা লাগবে যাওয়ার জন্য, কারণ 5টা স্টপ আছে ওইখানে, তারা সম্ভবত তাদের গাড়ি থামাবে, সেজন্য একটু দেরি হবে। নর্মালি আপনি যদি প্রাইভেট কার করে যান, নর্মাল অন্য গাড়ি দিয়ে যান, তাহলে লাইক 3 ঘন্টার মধ্যে পৌঁছানো যাবে ওইখানে। জিজান থেকে যাওয়ার সময় অনেক কিছু দেখা যায়, প্রকৃতির সৌন্দর্যটা দেখা যাচ্ছে বাইরে দিয়ে। আমি শ্যুট করলাম যতটুকু পারলাম। আবার দিকে আমরা রওনা হচ্ছি। অনেক কিছু দেখা যাচ্ছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো আভার যে মেইন সৌন্দর্য ওটা আসলে পাহাড়ি, বড় বড় পাহাড় আছে, মেঘগুলো একদম পাহাড়ের একদম সমান সমান হয়ে যায়, পাহাড়গুলো এত বড়। আমার প্রায় 80 রিয়াল লাগলো যাওয়ার জন্য। 80 রিয়াল মানে বাংলায় যদি ক্যালকুলেশন করেন তাহলে প্রায় 2500 টাকার মতো এরকম পড়ে টিকিট। এটা একটি পার্ক, সৌদি আরবের পার্কগুলো এরকম হয়ে থাকে, বসার জায়গা আছে, খেলার জায়গা আছে বাচ্চাদের। অনেক অনেক পাহাড় দেখা যাচ্ছে আসলে। সারা রাস্তায় শুধু পাহাড় আর পাহাড়, আশেপাশে বাড়িঘরও আছে। মধ্যবর্তীতে আপনারা হোটেলও পাবেন, যারা জিজান থেকে আবার উদ্দেশ্যে রওনা হবেন, তো এরকম হোটেল পাওয়া যাবে খাবার খাওয়ার জন্য। একটা টার্নেলের ভিতর দিয়ে আমরা যাব এখন। দেখা যাচ্ছে আরো বড় বড় পাহাড় চলে আসছে। অসাধারণ, আসলে সত্যি অসাধারণ দৃশ্য। সৌদি আরবে যারা অবস্থান করছেন, যখনই সময় পাবেন, সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। যারা সুযোগ পাবেন তারা অবশ্যই আভা আসবেন। সবাইকে আমি রিকোয়েস্ট করব, আভা আসলে সৌন্দর্য কি জিনিস সৌদি আরবের ওটা দেখতে পারবেন। কারণ যারা রিয়াদে আছেন,
যারা দাম্মামে আছেন, ওইদিকে দাম্মামের দিকে তো কর্নিশ আছে, সমুদ্র সৈকত, রিয়াদেও বড় বড় বিল্ডিং, আর্টিফিশিয়াল যে বিউটিগুলো ওইখানে দেখা যায়, কিন্তু প্রকৃতিগত যে দৃশ্যগুলা সেগুলা আবাতেই আছে। পাহাড় কেটে তারপরে রাস্তা বানিয়েছে সৌদি আরবের সরকার। তো করেছে, আমাদের আর বেশিক্ষণ নেই, প্রায় 50 কিলোমিটার মতো আছে, তারপরে আমরা আভা শহরে প্রবেশ করব। আভা শহর হয়ে তারপরে আমরা খামিজে গিয়ে আমরা থামবো আমাদের বাসটি। আভাতে আমরা প্রবেশ করলাম। দেখুন আবহাওয়াটা আসলেই চমৎকার, কারণ জিজানের যে আবহাওয়া সেটা একটু গরম, এখন সামার চলছে, বাট এখানে আভাতে শীতও না গরমও না, এরকম একটি আবহাওয়া চলছে। তো বেশ এনজয় করছি বিষয়টা। ক্লিন একটি সিটি, প্রায় সব ধরনের বড় বড় ব্র্যান্ড এখানে দেখা যায়, অনেক কিছুই দেখলাম। গ্রিন বিউটি আসলো আমাদের সামনে, এটা আবার মেইন যে সিটিটা ওইটার মধ্যে দিয়ে আমরা আমাদের বাসটি এখন চলছে। চমৎকার একটি জায়গা, যারা কাছাকাছি আছেন আভার তাদেরকে বলবো অবশ্যই আসবেন। এখন আসলে আর একটু এনজয় করা যাবে, কিছুদিন পর আবার ঠান্ডা শুরু হয়ে যাবে, আভাতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে। আমরা প্রায় চলে এসেছি, 2-3 মিনিটের মধ্যেই আমাদের বাসটি থেমে যাবে। তো ধন্যবাদ সবাইকে, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আপনারা আভাতে আসবেন, এসে দেখে যাবেন আভা সিটিটা।